আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের সুপার রিডিউসড স্ট্রিং এই প্রবলেমটা সলভ করবো। তো প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে একটু মনোযোগ দিয়ে পড়ে নেওয়ার চেষ্টা করি। তো আছে রিডিউস আ স্ট্রিং অফ লোয়ার কেস ক্যারেক্টার ইন রেঞ্জ অফ আনসি এ টু জেড বাই ডিনোটিং a series of operation. In each operation select a pair of adjacent letter that match and delete them. তার মানে আমাদের এই প্রবলেমটাতে একটা স্ট্রিং দেওয়া থাকবে, যে স্ট্রিংটার নাম আমরা বললাম হচ্ছে এস, আর হচ্ছে আমাদের স্ট্রিংটা হচ্ছে ডি, সি, বি, এ, এ, বি আর ডি। এই একটা স্ট্রিং আমরা প্রথমে নিয়ে নিলাম। তারপর বলছে যে এই স্ট্রিং এর ভিতর আমার পাশাপাশি দুইটা দুইটা ক্যারেক্টার যদি আমরা সেম পাই, যেমন হচ্ছে এখানে আমরা দুইটা ক্যারেক্টার সেম পাইছি, তো আমরা একটা অপারেশনে কি করতে পারবো, ডি, সি, বি, বি, ডি, এটাতে রিডিউস করতে পারবো। মানে আমরা এই দুইটা স্ট্রিং যে এই দুইটা এলিমেন্ট যে দুইটা এলিমেন্ট সেম পাইছি ওই দুইটা এলিমেন্ট ডিলিট করে দিতে পারবো। তো এই কাজটা করতে পারবো আমরা হচ্ছে যে যে কয়বার করা সম্ভব সেই কতবার। যেমন হচ্ছে এখানে আমরা এসটাকে আরো এই যে এখানে আমরা আবার বি বি দুইটা বি সমান পাইছি, তো আমরা এখানে আবার এই দুইটা বি ডিলিট করে দিব। এই স্ট্রিং থেকে ডিলিট করে দিলে আমরা ডি সি ডি পাবো। তো এই স্ট্রিংটাকে আমরা এই যে ছোট একটা স্ট্রিং পেলাম, ওই ছোট স্ট্রিং এর মাঝে আমরা এমন কোনো এমন কোনো সিচুয়েশন পাইতেছি না যে সিচুয়েশনের জন্য আমরা হচ্ছে পাশাপাশি দুইটা ক্যারেক্টার সেম, আর আমরা হচ্ছে এই অপারেশনটা চালায় আমরা এই যে স্ট্রিং আছে, এই স্ট্রিংটা আছে ওই স্ট্রিংটাকে আরো রিডিউস করতে পারবো। তার মানে এই স্ট্রিংটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের জন্য উত্তর, মানে এর চেয়ে বেশি রিডিউস করা আমাদের পক্ষে সম্ভব। তারপর দেখি delete as many characters as possible using this method and return the resulting string. If the final string is empty, then return empty string. মানে আমার যদি এমন একটা স্ট্রিং হতো যেখানে হচ্ছে আমাদের উত্তরটা হচ্ছে এমটি স্ট্রিং, যেমন হচ্ছে আমাদের এখানে এ, এ, বি, সি, সি, ডি হইতো, সেক্ষেত্রে আমরা এই প্রথমে এইটা ডিলিট করতাম, আমাদের বি, সি, সি, ডি হইতো। তারপর আমরা সরি, এখানে আমাদের এটা আমরা আমরা এখানে হচ্ছে ডি ধর, এখানে আমরা বি ধরবো। তারপর হচ্ছে আমরা এরপর হচ্ছে আমরা মাঝের দুইটা ডিলিট করতে পারতাম, তাহলে আমাদের বিবি হইতো। তারপর আমরা এই দুইটা ডিলিট করলে আমাদের হচ্ছে এরকম একটা খালি স্ট্রিং পাইতাম আমরা। আর এই খালি যদি আমাদের এরকম ডিলিট করে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার ডিলিট করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এমটি স্ট্রিং এই জিনিসটা আউটপুট করি। এখানে হচ্ছে এই কিছু উদাহরণ, ওই সেম কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা যে উদাহরণটা দেখলাম ওটার মতো। আর এখানে কিছু টেস্ট কেস আছে। যেমন এই ক্ষেত্রে আমরা এখানে এই দুইটা অ্যাড ডিলিট করছি, তারপর এ বি সি আছে, এ বি আছে, এ বি কে কিছু করা যাইতেছে না, এখানে আমরা দুইটা সি ডিলিট করছি, তারপর দুইটা ডি ডিলিট করছি, আর ওইভাবে আমাদের এ বি ডি এটা বাকি আছে। আর এখানে আমরা দুইটা অ্যাড ডিলিট করার পরে এমটি স্ট্রিং পাইছি, এখানে দুইটা দুইটা অ্যাড ডিলিট করছি, তারপর দুইটা বি ডিলিট করছি, অ্যাড ডিলিট করার পরে দুইটা বি হচ্ছে আমাদের পাশাপাশি এসে গেছে, এটাও আমাদের এমটি স্ট্রিং হয়ে গেছে। তো এখানে আমরা যদি স্ট্রিং এর সাইজ দেখি, এক স্ট্রিং এর সর্বোচ্চ সাইজ হচ্ছে 100। তো আমরা এখানে যা বলতেছি আমরা তাই করব। আমাদের এই প্রবলেমের সলিউশন করার জন্য আমরা যে কাজটা করবো ওইটা হচ্ছে আমরা একটা আমরা আমরা হচ্ছে এই স্ট্রিংটা নিয়ে যে স্ট্রিংটা নিয়ে কাজ করতেছি ওই স্ট্রিংটা প্রথমে রাখবো। তারপর আমরা এখানে চেক করব যে কোনো সংখ্যা এখানে ডিলিট করা যেতেছে কিনা। আমরা আমরা হচ্ছে এখান থেকে আই ইকুয়াল টু জিরো থেকে শুরু করে আমরা এমন কোনো একটা ইন্ডেক্স বাইর করার চেষ্টা করবো যে ইন্ডেক্স আর ওই ইন্ডেক্সের পরের ইন্ডেক্সটা সেম। যেমন এই ক্ষেত্রে আমরা এই দুইটা ইন্ডেক্স পাবো, আই ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5, 6, আই ইকুয়াল টু 3 আর 4, এই দুইটা ইন্ডেক্স পেলাম আমরা সেম। তারপর আমরা আই ইকুয়াল টু তারপর আমরা কি করবো, এই যে এই স্ট্রিং এ 3 আর 4 ডিলিট করে দেবো। তো সি প্লাস প্লাস এ স্ট্রিং এর ডিলিশনের জন্য একটা খুবই সুন্দর বিল্ট ইন একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে এস। আমাদের স্ট্রিং এর নাম যদি এস হয় তাহলে এস ডট ই আর এ এস ইরেজ। ইরেজ দেওয়ার পর আমরা এখানে একটা এখানে আমাদের ইন্ডেক্সটা পাস করতে হবে, যে কোন ইন্ডেক্স থেকে আমি ডিলিট করতে চাইতেছি। যেমন এই ক্ষেত্রে আমরা 3 নাম্বার ইন্ডেক্স বা আইতম ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্সে ডিলিট করতে চাইতেছি। আর 3 নাম্বার ইন্ডেক্সের থেকে 3 নাম্বার ইন্ডেক্স সহ আমরা কয়টা ক্যারেক্টার ডিলিট করতে চাইতেছি। এই ক্ষেত্রে আমরা 3 আর 4 মানে দুইটা ক্যারেক্টার ডিলিট করতেছি। আমরা যদি 3 আর 4 দিই, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, আর এটা হচ্ছে আমরা নাম্বার অফ ইন্ডেক্স দ্যাট উই নাম্বার অফ এলিমেন্ট দ্যাট উই আর ডিলিটিং বা নাম্বার অফ ক্যারেক্টার দ্যাট উই ওয়ান্ট টু ডিলিট। তো এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ক্যারেক্টার দ্যাট উই ওয়ান্ট টু ডিলিট। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে 3 আর 4 পাইছি। তো এখন হচ্ছে আমরা ফেরত আসবো ওই ডি সি বি বি ডি।
তো আমরা করব কি, আমরা যেহেতু একটা ডিলিট করতে পারছি, তো হয়তো আমরা আরেকটা ডিলিট করতে পারবো। তো আমরা আরেকবার সেম অপারেশনটা আমরা এখানে চালাবো প্রথম থেকে। আমরা এখানে প্রথম থেকে চালানোর পর দেখবো আমরা এখানে দুইটা বি সেম পাইছি, যেখানে আমরা ডিলিট করতে পারতেছি, তো দুইটা বি আমরা ডিলিট করে দেবো। তারপর হচ্ছে দুইটা বিট ডিলিট করে দেওয়ার পরে, দুইটা বিট ডিলিট করে দেওয়ার জন্য আমার কি হবে, এস ডট ইরেজ হবে হচ্ছে 2,2। 2,2 ডিলিট করে দেওয়ার পর আমরা নতুন যে স্ট্রিংটা পাবো ওটা হচ্ছে ডি সি ডি। তারপর এই স্ট্রিং এ আমরা আরেকবার ডিলিট করার চেষ্টা করবো, কিন্তু এই স্ট্রিং এ আমরা আমরা পাশাপাশি দুটো সেম ক্যারেক্টার যেহেতু খুঁজে পাবো না, তখন হচ্ছে আমাদের কোডটা টার্মিনেট হয়ে যাবে। যেহেতু আমরা একবার এই স্ট্রিং এ যে ডিলিট করতে পারতেছি না, তার মানে এই ডিলিটটা আমাদের পক্ষে এই স্ট্রিংটা আমাদের পক্ষে চেঞ্জ করাই সম্ভব না। আর এই স্ট্রিংটা যদি চেঞ্জ করা সম্ভব না আমাদের, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট বা রিডাকশন রিডিউসড স্টেট। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা যেভাবে যেভাবে বলছি ওইভাবে কোড কোড লিখবো। তো আমাদের প্রথমে হচ্ছে স্ট্রিংটা ইনপুট নিতে হবে, যেখানে যেহেতু মাল্টিপল টেস্ট কেস নাই, এস টি আর আই স্ট্রিং এস সি এস। তো আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে কি ইয়া দেওয়া আছে কিনা। আমাদের এখানে হচ্ছে সাইজও দেওয়া নেই, মাল্টিপল টেস্ট কেসও না। তো আমরা ইন্টিজার আই ধরে নিলাম আর এন ধরে নিলাম, এন ইজ ইকুয়াল টু এস ডট সাইজ। তারপর আমরা একটা লুপ চালাবো ফর আই ইজ ইকুয়াল টু 0 থেকে আই স্মলার দেন এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান কেন, এন মাইনাস ওয়ান হইতেছে, আচ্ছা এর আগে আমরা এখানে একটা লুপ, এখানে আমরা হচ্ছে ওকে নিব একটা, যে আমরা ওকে, ওকে ইজ ইকুয়াল টু ওয়ান ধরতেছি। তো ওকে বলতে আমরা কি বুঝাই দিছি, যে ওকে বলতে বুঝাই দিছি যে আমরা শেষ যেবার চেষ্টা করছিলাম ওইবার আমরা একটা রিলেট করতে পারতেছিলাম কিনা। তো আমরা এখানে ওয়াইল ওকে দেখবো যে আমরা গতবার যে ডিলিট করতে চাইছিলাম ওইবার আমরা ডিলিট করতে পারছিলাম কিনা। যদি ডিলিট করতে পারি তাহলে আমাদের এই লুপটা চলবে। আর এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ওকে ইজ ইকুয়াল টু ওয়ান, ওকে ইজ ইকুয়াল টু জিরো। ওকে ইজ ইকুয়াল টু জিরো দিয়ে আমরা কি বুঝাইতেছি যে আমরা এখনো শিওর না যে আমরা এই মুভে ডিলিট করতে পারবো কিনা। যদি আমরা এই মুভে ডিলিট করতে পারি তখন তখন হচ্ছে আমরা ওকেটারে আবার চেঞ্জ করে অন বানায় দিব। তো আমরা এখন হচ্ছে এন 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 আমরা আপডেট করে দিব এস ডট সাইড দিয়া, কারণ আমরা এখন লুপ চালাবো। লুপ চালায় খুঁজবো যে আমাদের যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিং এ, আমাদের যে এস যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিং এ হচ্ছে আমাদের কোনো আর যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিং এ হচ্ছে পাশাপাশি দুটা ক্যারেক্টার কোনো সেম আছে কিনা, এটা খোঁজার জন্য আমরা আই ইকুয়াল টু 0 থেকে আই স্মলার দেন এন মাইনাস ওয়ান আই প্লাস প্লাস পর্যন্ত লুপ চালাবো। এন মাইনাস ওয়ান কারণ হইতেছে আমরা যেহেতু পাশাপাশি দুটা ক্যারেক্টার মিল খুঁজতেছি, যেমন আমরা এটা এটা মিল খুঁজতেছি আর এটা এটা মিল খুঁজতেছি, তো আমরা এস অফ আই ইজ ইকুয়াল টু এস অফ আই প্লাস ওয়ান চেক করবো। যদি আমরা এন মাইনাস ওয়ান না দিতাম তাহলে হচ্ছে এই যে আমাদের ইন্ডেক্স আছে এটা আমাদের ওভারফ্লো হইতে পারতো। তো এই জন্য আমরা এস মাইনাস ওয়ান পর্যন্ত হচ্ছে আইটা ইটারেট করতেছি। তো আমাদের যদি এরকম হয়, ইফ এস অফ আই ইজ ইকুয়াল টু এস অফ আই প্লাস ওয়ান হয়, সেক্ষেত্রে কি বলবো আমরা, ওকে ইজ ইকুয়াল টু ওয়ান, মানে আমরা একটা ডিলিট করতে পারতেছি। আর আমরা কি ডিলিট করতে পারতেছি, এস ডট ইরেজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইন্ডেক্সের সংখ্যা, ইন্ডেক্সটা দিব, আর হচ্ছে আমাদের কয়টা সংখ্যা ডিলিট করতে, কয়টা ক্যারেক্টার ডিলিট করতে চাইছি ওই সংখ্যাটা দিব। তো এই দুটো সংখ্যা আমরা পাস করে দিলাম। এখন আমাদের যে জিনিসটা করতে হবে ওইটা হইতেছে, যেহেতু আমরা ডিলিট করতেছি এখন আবার আমরা এই কাজটা নতুন করে শুরু করবো, তো আমরা এখন হচ্ছে এখানে ব্রেক করে দিব। যে আমরা বলতেছি যে আমরা আরেকবার নতুন করে প্রথম থেকে চেক করতে চাইতেছি যে আমরা আরো কোনো ডিলিট করতে পারি কিনা এই অ্যারেতে, এই স্ট্রিংটাতে আমরা আমাদের পক্ষে আরো কোনো ডিলিট করা সম্ভব কিনা। এবার যদি সবার শেষ পর্যন্ত যাই, আমাদের লুপটা যে সময় ভাঙবে তখন হচ্ছে আমাদের ওই শেষ এলিমেন্টটা, ওই শেষ স্ট্রিংটা থাকবে যে স্ট্রিংটা আমাদের আনসার। আরেকবার কি বলেছে, ইফ এস ইজ ইকুয়াল টু, যদি হচ্ছে আমাদের নাল নাল স্ট্রিং হয় বা হচ্ছে এমটি স্ট্রিং হয়, সেক্ষেত্রে আমাদের আনসার দিতে, আনসার আউটপুট দিতে হবে হচ্ছে আমাদের এই জিনিসটা। তো আমাদের এই জিনিসটা এস এ লেখা দিব, সেক্ষেত্রে হবে কি আমরা যদি এস আউটপুট দিই সেক্ষেত্রে আমাদের আনসারটা পাওয়া যাবো আমরা। আর যদি এই জিনিসটা আমরা রান করি, আমরা যদি স্যাম্পল টেস্ট কেস গুলো নিয়ে আসি, আমরা ইনপুট দিলে আমরা দেখতে দেখতে পাইছি এ বিডি আর এ বিডি আমরা মিল পাইছি। তারপর আমরা বাকি দুইটা ইনপুট নিয়ে আসলে আমরা যদি হচ্ছে পরের স্যাম্পল টেস্ট কেসটা ইনপুট নিই, তা আমরা তাহলে আমরা দেখতে পাইতেছি যে আমরা একটা এমটি স্ট্রিং আউটপুট পাই। আমরা স্যাম্পল টেস্ট কেসের সাথে মিলাইলেও দেখতে পাইতেছি যে এখানে এমটি স্ট্রিং আউটপুট আসার কথা। আমরা যদি শেষ স্যাম্পল টেস্ট কেসটা ইনপুট নিই, ইনপুট হিসাবে দিই, তাহলে হচ্ছে আমাদের একটা এমটি স্ট্রিং আসার কথা, আমরা এমটি স্ট্রিং এ পাইতেছি। তো আমাদের হচ্ছে এই প্রবলেমের যেমন আউটপুট আসার কথা ছিল আমরা ওইরকম আউটপুট পাইতেছি। আমাদের লজিক অনুযায়ী আমরা কোডটাও যেহেতু দাঁড় করে ফেলছি, আমরা এখন এটা সাবমিট দিয়ে দেখবো। আমরা সি প্লাস প্লাস দিয়ে সাবমিট দিব।
আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোডটা, আমাদের যে সাবমিশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।